হাই ডিয়ার, ওয়েলকাম টু টুয়েক্স ইংলিশ। আজ আমরা আলোচনা করব এরর কারেকশনের পার্ট 4 নিয়ে। এখানে অর্থাৎ আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ রিলেটেড এরর্স ডিটেক্ট করব এবং সেগুলোর কারেকশন করব উপযুক্ত টিপস বা ক্লু দিয়ে। তো এর আগে আমরা 3টি পার্ট অলরেডি পাবলিশ করেছি। তোমরা যারা সেগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে, সেখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেওয়া থাকবে। আর হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আজকের প্রথম সেন্টেন্সটি হলো দ্য নর্থ হ্যাজ ফিউয়ার ইন্ডাস্ট্রিয়াস এরিয়াস। দ্য নর্থ হ্যাজ ফিউয়ার ইন্ডাস্ট্রিয়াস এরিয়াস। তো এখানে হয়তো ইন্ডাস্ট্রিয়াসেই কিছু এরর রয়েছে। যাই হোক, আমরা আগে টিপস দেখব। চলো দেখি টিপসে কি রয়েছে। টিপস বলছে ইন্ডাস্ট্রিয়াস কথাটির অর্থ হচ্ছে হার্ড ওয়ার্কিং, আর ইন্ডাস্ট্রিয়াল কথাটি হ্যাভিং অর রিলেটেড উইথ ইন্ডাস্ট্রি। কোথাও শিল্প আছে বা শিল্পের সম্পর্কে বোঝাতে ইন্ডাস্ট্রিয়াল কথাটি ব্যবহৃত হয়, আর ইন্ডাস্ট্রিয়াস বলতে হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী বোঝায়। তো এখানে আমরা সেন্টেন্সটি যদি খেয়াল করি তাহলে এখানে কিন্তু শিল্পের সাথে সম্পর্কযুক্ত এলাকা বা এরিয়ার কথা বলা হয়েছে। তাই এখানে সঠিক উত্তরটি এই ইন্ডাস্ট্রিয়াস না হয়ে ইন্ডাস্ট্রিয়াল হবে। তাই চলো দেখি সঠিক সেন্টেন্সটি কি হবে। সঠিক সেন্টেন্সটি হবে দ্য নর্থ হ্যাজ ফিউয়ার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস। তাই এখানে সঠিক অপশনটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। চলো এবার আমরা 2 নম্বর প্রশ্নে বা 2 নম্বর সেন্টেন্সে যাই। 2 নম্বর সেন্টেন্সটি হচ্ছে ইট উইল বি মোর ফানি টু গো বাই ট্রেন। ট্রেনে গেলে বেশ মজা হবে। চলো এখানে ভুল কি আছে সেটা দেখার আগে আমরা এখানে দেখব টিপস কি রয়েছে। টিপসে বলা রয়েছে যে ফানি মিনস সামথিং অর সামওয়ান দ্যাট মেক্স ওয়ান লাভ। ফানি বলতে কোনো কিছু বা কোনো ব্যক্তি যে কিনা অন্যকে হাসতে সাহায্য করে বা মজা দেয়, হাসায়, সোজা কথা। বাট হোয়েন উই রিফার টু সামথিং অর সামওয়ান, কিন্তু যখন কোনো কিছু বা কেউ এনজয়মেন্ট, আনন্দ, উপভোগ এসবের উদ্রেক করে তখন কিন্তু ফান কথাটি ব্যবহৃত হয়, তখন ফানি ইউজ হয় না। তাই এখানে ফানি ইউজ না হওয়াটাই বাঞ্ছনীয়। তাই চলো দেখি সঠিক সেন্টেন্সটি কী হবে। সঠিক সেন্টেন্সটি হচ্ছে ইট উইল বি মোর ফান। ইট উইল বি মোর ফান টু গো বাই ট্রেন। ট্রেনে গেলে বেশ মজা হবে, ফানি নয়। এবার চলো সেন্টেন্স নাম্বার 3তে চলে যাই। 3 নম্বর সেন্টেন্সে রয়েছে মাই মোস্ট ফেভারিট গেম ইজ ক্রিকেট। আমার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। তো এখানে এরর হয়তো এখানেই রয়েছে। চলো দেখি তবুও টিপস আগে দেখব। টিপসে বলা রয়েছে যে ফেভারিট কথার অর্থই হচ্ছে মোস্ট প্রিফার্ড, মানে ফেভারিটই সুপারলেটিভ ইন সেন্স। তাই সঠিক উত্তরটি এখানে মোস্ট কিন্তু হবে না, কারণ ফেভারিট মানেই মোস্ট প্রিফার্ড। তাই ফেভারিটের সাথে সুপারলেটিভ ফর্ম মোস্ট ইউজ হওয়ার কোনো অর্থ হয় না। মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট সঠিক উত্তর। তো চলো এবার আমরা পরের সেন্টেন্সটি দেখি কি আছে। পরের সেন্টেন্সটিতে রয়েছে দ্য ট্যুর অপারেটর উইল বি টেকিং আস টু সি সেভারাল ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল প্লেসেস। আমাদের যে ট্যুর অপারেটর তিনি আমাদেরকে অনেক আকর্ষণীয় ঐতিহাসিক জায়গা দেখতে সাহায্য করবেন বা দেখাবেন। চলো এখানে আগে টিপস দেখবো, হয়তো হিস্টোরিক্যাল নিয়ে সমস্যা থাকতে পারে, তবু আমরা টিপস আগে দেখবো। টিপস বলছে যে হিস্টোরিক্যাল কথার অর্থ হচ্ছে সামথিং দ্যাট রিয়েলি হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। অতীতে কোনো কিছু ঘটনা ঘটেছিল সেসব বোঝানোর জন্য হিস্টোরিক্যাল এই কথাটি বা এই অ্যাডজেক্টিভটি ব্যবহৃত হয়। এবং অন্যদিকে হিস্টোরিক ব্যবহৃত হয় কখন? টু ডেসক্রাইব সামথিং, কোনো কিছু বর্ণনা করতে। দ্যাট ইজ জেনারেলি রিমেম্বার্ড, যেটা কিনা আমরা মনে রাখি বা যেটা কিনা স্মরণীয়। কেন? ফর ইটস ইম্পর্টেন্স, এর গুরুত্বের জন্য এটা স্মরণীয়। তো ঐতিহাসিক জায়গা সেগুলো স্মরণীয় কারণ কি? এগুলোর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তাজমহল, আগ্রা, তারপর পলাশি, হাজারদুয়ারি, এগুলো কেন ইম্পর্টেন্স? কারণ ঐতিহাসিক দিক দিয়ে এগুলো রিমেম্বার। তাই এখানে কিন্তু হিস্টোরিক্যাল ব্যবহার আমরা করব না, আমরা ব্যবহার করব কি? হিস্টোরিক। তাই চলো দেখে নিই সঠিক উত্তরটি কি হয়। সঠিক সেন্টেন্সটি হচ্ছে দ্য ট্যুর অপারেটর উইল বি টেকিং আস টু সি সেভারাল ইন্টারেস্টিং হিস্টোরিক প্লেসেস। হিস্টোরিক প্লেসেস, তো এর হিস্টোরিক আর হিস্টোরিক্যালের ইউজেসটা একটু খেয়াল করবে। তো চলো আমরা এবার পরের সেন্টেন্সটিতে যাই। পরের সেন্টেন্সটি কি রয়েছে? পরের সেন্টেন্সটি রয়েছে উইথ দ্য ফিউ মানি হি হ্যাড বিন গিভেন হি বট অ্যান অ্যাপল অ্যান্ড সাম ব্যানানাস। তাকে যে পরিমাণ অল্প কিছু টাকা দেওয়া হয়েছিল তা দিয়ে সে একটা অ্যাপেল কিনলো আর কিছু কলা কিনলো।
তো এখানে হয়তো যেহেতু তোমরা এই ফিউ লিটল এই জিনিসগুলো থাকলে তোমরা নির্দ্বিধায় ধরে নিতে পারো এখানে হয়তো কোনো এরার থাকলে থাকতে পারে। যাই হোক, আমরা টিপস আগে দেখব। টিপস বলছে ফিউ নট মানি। ফিউ কথার অর্থ হচ্ছে নট মানি, বেশি নয়, এবং এটা প্লুরাল কাউন্টেবল নাউন্স, যে নাউনগুলো গোনা যায় বা গণনা করা যায় এরকম প্লুরাল সেন্সে ব্যবহৃত হয়। অন্যদিকে লিটল ইজ ইউজড আনকাউন্টেবল নাউন। আমরা জানি মানি কিন্তু কাউন্টেবল নাউন নয়, আনকাউন্টেবল নাউন। ম্যানি মানি হয় না, কিন্তু মাচ মানি হয়। তাই এখানে ফিউ কাউন্টেবল ইউজ না হয়ে আমরা এখানে লিটল ইউজ করব। এখানে ফিউ এর স্থানে কিন্তু লিটল ব্যবহার করব, লিটল মানি। তো চলো দেখি সঠিক সেন্টেন্সটি কি হবে। সঠিক সেন্টেন্সটি হচ্ছে উইথ দ্য লিটল মানি হি হ্যাড বিন গিভেন হি বট অ্যান অ্যাপল অ্যান্ড সাম বানানাস। With the little money he had been given, he bought an apple and some bananas. তো few আর little এর ইউজটা একটু খেয়াল করবে। এবার চলো 6 নাম্বার সেন্টেন্স। এখানে রয়েছে ইফ দেয়ার ওয়ার লেস কার্স অন দ্য রোডস দেয়ার উড বি লেস অ্যাক্সিডেন্টস। রাস্তায় যদি অল্প গাড়ি থাকে বা কম সংখ্যায় গাড়ি থাকে তাহলে অ্যাক্সিডেন্টও কম সংখ্যায় হবে। চলো এর টিপস কি রয়েছে সেটা দেখে নিই। টিপসে বলা রয়েছে লেস ইজ ইউজড উইথ অ্যান আনকাউন্টেবল নাউন। এখানে লেস কথাটা কিন্তু আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনগুলো গোনা যায় না সেক্ষেত্রে ব্যবহৃত হয়। whereas এখানে আমরা লেসের পরিবর্তে কি ব্যবহার করব? এখানে লেসের পরিবর্তে আমরা ব্যবহার করব ফিউয়ার। লেসের পরিবর্তে কি ব্যবহার করব? ফিউয়ার। কারণ কি? ফিউয়ার ব্যবহৃত হয় প্লুরাল ফর্ম অফ কাউন্টেবল নাউন। কার্স এটাও তো কাউন্টেবল নাউন, অ্যাক্সিডেন্টস দুটো কাউন্টেবল নাউন, তাই এখানে দুটো স্থানে লেসের পরিবর্তে আমরা ফিউয়ার ইউজ করব। তাহলে চলো দেখি সঠিক সেন্টেন্সটি কি হবে। তো সঠিক সেন্টেন্সটি হলো ইফ দেয়ার ওয়ার ফিউয়ার কার্স অন দ্য রোডস দেয়ার উড বি ফিউয়ার অ্যাক্সিডেন্টস। তাই লেস স্থানে কিন্তু ফিউয়ার হলো। তো এটাই হচ্ছে সঠিক উত্তর, বাস সঠিক সেন্টেন্স। তো চলো আমরা এবার পরের সেন্টেন্সটি দেখি। 7 নাম্বার সেন্টেন্স। আমেরিকান ওমেন লাইক টু কিপ আপ উইথ আপ টু ডেট ফ্যাশনস। আমেরিকার মহিলারা আপ টু ডেট ফ্যাশন বা মোস্ট মডার্ন ফ্যাশনকে অ্যাডপ্ট করে। চলো দেখে নিই টিপস কি রয়েছে। এখানে আপ টু ডেট নিয়েই হয়তো কিছু সমস্যা রয়েছে। আপ টু ডেট বলতে ব্যবহৃত হয় আপ টু ডেট কথাটি কোনো মেশিন, কম্পিউটার, সফটওয়্যার, হার্ডওয়্যার, ইকুইপমেন্ট, মেথড ইত্যাদি যখন বেস্ট অন মোস্ট রিসেন্ট নলেজ, সাম্প্রতিকতম জ্ঞান বা তথ্যের উপর ভিত্তি করে যখন কোনো কিছু নলেজ এগুলো উপস্থাপিত হয় বা প্রেজেন্ট করা হয় সেখানে আপ টু ডেট কথাটা ব্যবহৃত হয়। কিন্তু যখন মোস্ট রিসেন্ট অর নিউয়েস্ট কোনো নাউনের আগে ব্যবহৃত হয় তখন কিন্তু লেটেস্ট ব্যবহৃত হয়। এখানে কিন্তু লেটেস্ট ফ্যাশন হবে। আপ টু ডেট কোনো টেকনিক্যাল মেশিনারি, যন্ত্র, হার্ডওয়্যার, সফটওয়্যার এক্ষেত্রে যদি হতো তাহলে আপ টু ডেট অবশ্যই হতো। কিন্তু এখানে যেহেতু ফ্যাশন, লেটেস্ট ফ্যাশন মানে সুপারলেটিভ, দ্য লাস্ট ফ্যাশন came to being is to be used here, and latest is always used before a noun. Here fashions is also noun, so latest should be the right answer in place of up to date. So চলো আমরা দেখে নিই সঠিক সেন্টেন্সটি কি হবে। আমেরিকান ওমেন লাইক টু কিপ আপ উইথ লেটেস্ট ফ্যাশনস। তো চলো আমরা এবার পরের সেন্টেন্সটিতে প্রসিড করি। 8 নাম্বার সেন্টেন্স কি রয়েছে? ইট ইজ অ্যান ইন্টারেস্টিং ম্যাগাজিন উইথ টু ম্যানি গুড অ্যান্ড ইনোভেটিভ আইডিয়াস। এটা একটা আকর্ষণীয় ম্যাগাজিন বা জার্নাল উইথ টু ম্যানি প্রচুর সংখ্যায় ভালো, গুড অ্যান্ড ইনোভেটিভ আইডিয়াস, ভালো এবং ইনোভেটিভ আইডিয়াস রয়েছে। এখানে হয়তো টু ম্যানি নিয়ে কিছু সমস্যা থাকলে থাকতে পারে। চলো আমরা টিপস দেখে নিই। টিপসে বলছে টু ম্যানি কথার অর্থ হচ্ছে মোর দ্যান রিকোয়ার্ড অর অ্যাকসেপ্টেবল, বা কোনো কিছুর সুইটেবিলিটি যখন মোর দ্যান এক্সপেক্টেড হয়, যতটা আমরা ভাবি তার চেয়ে অনেক বেশি কাজ করে। কিন্তু এখানে গুড অ্যান্ড ইনোভেটিভ আইডিয়াস যেহেতু রয়েছে সেখানে যতটা প্রয়োজন এখানে এ লট অফ ইউজ হবে। সিম্পলি আ লার্জ নাম্বার অর অ্যামাউন্ট। এখানে সাধারণভাবে একটা বড়, বেশি বেশি সংখ্যায় বোঝানোর জন্যই টু ম্যানির এ লট ফর্ম ইউজ হবে। তাই এখানে এ লট অফ গুড অ্যান্ড ইনোভেটিভ আইডিয়াস হবে। টু ম্যানি মোর দ্যান রিকোয়ার্ড অর অ্যাকসেপ্টেবল, কিন্তু এখানে কিন্তু মোর দ্যান অ্যাকসেপ্টেবল বা মোর দ্যান রিকোয়ার্ড বোঝাচ্ছে না। এখানে সিম্পলি লার্জ নাম্বার অর আ গ্রেট অ্যামাউন্ট বোঝাতে
ব্যবহৃত হচ্ছে, তাই এখানে a lot of ইউজ হবে। চলো দেখি সঠিক সেন্টেন্সটি কি হবে। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং ম্যাগাজিন উইথ টু মেনি গুড অ্যান্ড ইনোভেটিভ আইডিয়াস। তো চলো আমরা এবার পরের সেন্টেন্সটিতে প্রসিড করব। দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট অ্যান্ড ভেরি টেস্টফুল। এখানে টিপস বলছে যে টেস্টফুল, অ্যাট্রাকটিভ। টেস্টফুলের কথার অর্থ হচ্ছে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, অথবা অফ গুড কোয়ালিটি, ভালো কোয়ালিটি সম্পন্ন, গুণ সম্পন্ন। আর টেস্টি কথার হচ্ছে প্লিজেন্ট টেস্ট অফ ফুড, খাবারের সুস্বাদ বোঝাচ্ছে। এখানে যেহেতু ফুডের কথাই বলা হয়েছে, তাই এখানে অবশ্যই টেস্ট ইউজ হবে, টেস্টফুল কিন্তু ইউজ হবে না। যদি কোয়ালিটি, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, অফ গুড কোয়ালিটি বোঝাতো তাহলে কিন্তু টেস্টফুল হতো। যেমন ম্যানার, অভ্যাস। কিন্তু এখানে খাবার রিলেটেড প্লেজেন্ট টেস্ট বোঝালে এখানে কিন্তু টেস্টি হবে। তাই চলো সঠিক উত্তরটি এখানে হচ্ছে দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট অ্যান্ড ভেরি টেস্টি। দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট অ্যান্ড ভেরি টেস্টি। চলো এবার আজকের লাস্ট এমসিকিউ, লাস্ট সেন্টেন্স। শি সেইড শি লাইকড দ্য শাড়ি বিকজ দ্য কালার ওয়াজ ভেরি পেকুলিয়ার। সে বলল সে শাড়িটা, ঠিক আছে, পছন্দ করে কারণ এর রংটা ছিল বেশ পেকুলিয়ার। তো টিপসে দেখো এখানে কিছু বলা আছে। টিপসে বলছে যে পেকুলিয়ার মানে স্ট্রেঞ্জ, স্পেশালি ইন এ সারপ্রাইজিং অর আনপ্লিজেন্ট ওয়ে, যেটা কিনা হলে সারপ্রাইজিং ওয়েতে বা আনপ্লিজেন্ট ওয়েতে অতটা মানে অ্যাকসেপ্টেবল নয়। পেকুলিয়ার, অদ্ভুত রকমের বোঝানোর জন্য। কিন্তু একটা শাড়ি কখন কারো পছন্দ হয়? আনইউজুয়াল যখন হবে। সে শাড়িটা পছন্দ করলো কারণ এরকম শাড়ি বা অত কমন নয় এবং রেয়ার, রেয়ার বলেই ওর ভ্যালু। তাই এখানে ভেরি পিকিউলিয়ার না হয়ে হবে ভেরি আনইউজুয়াল। কারণ কি? আনইউজুয়াল কথার অর্থ আনকমন অর রেয়ার। সে শাড়িটা পছন্দ করেছে কারণ কি? এটা হচ্ছে আনকমন, এটা কমন নয় এবং এটা সহজে পাওয়া যায় না, এটা রেয়ার। তাই সঠিক সেন্টেন্সটি হবে শি সেইড শি লাইকড দ্য শাড়ি বিকজ দ্য কালার ওয়াজ ভেরি আনইউজুয়াল। তো এই 10টি ছিল আজকের এরর কারেকশন, এবং এই প্রতিটি এরর কারেকশনই হচ্ছে অ্যাডজেক্টিভ রিলেটেড। এটা ছিল পার্ট 4। আজকের এরর কারেকশন ছিল পার্ট 4। আগে অলরেডি 3টা 4-এ ভার্বস, টেন্স এবং অন্যান্য রিলেটেড এরর কারেকশন আলোচনা করেছি। তো আমার মনে হয় যে আজকের এরর কারেকশনে একটু হলেও তোমাদের কাজে আসবে। তো যদি ভালো লাগে, সো ডোন্ট ফরগেট টু গিভ আ বিগ থাম, অ্যান্ড those who are new to my channel, please don't forget to subscribe and touch the bell button, and I'll be presenting in my next sessions more and more such videos where you'll be given attractive and innovative, unique, brief way of learning English grammar and English literature related topics, and I will try my level best to give you the best. So thank you again for watching my video.